এতটা কথা না বলে আমি বলতে চাই যে আপনাদের বিহারে সন্ধ্যা রাত্রি থেকে প্রায় শেষ রাত্রি পর্যন্ত আপনারা একটার পর একটা বক্তার বক্তৃতা শুনতে শুনতে রাত 3টা বাজিয়ে দিয়েছে। এখন মানে দেখি লিচ্ছাকার এরকমের সমান, কিরকমের সমান, এরকমের সমান। এখন আপনারা শুনবেন আরেকটা, একটা কথা শুনেলেন। একটা লোক শোনেন, তাকরীর যদি শুনতে হয় তো ভালো করে শুনতে হবে, আর না হলে বাড়ি চলে যেতে হবে। বলে এটা কথা কেন কইলাম মুনির সাহেব, মুনির ভাই এটা কথা কেন কইলা যে ওয়াজ ভালো করে শুনতে হবে, না হলে বাড়ি চলে যেতে হবে। শুনেন ভাই, ভালো করে না শুনেন তবে হয়ে যাবে আলহামদুলিল্লাহ। মৌলভী সাহেব তাকরীরে বলছে পিয়াজ লেনা দেনা হারাম है। क्या है? क्या लेना देना हराम है? पियाज लेना देना हराम है। वो रात 3টার পরে ওয়াজ শুনেছে, এবার বাড়ি গেছে সকালে। এবারকার বাড়ির মালিকটা বড় বলের মাছ নিয়েছে, তো গিঠান কইছে হাজি এত বড় মাছ নিয়ে তো মাছ নিলে তো পুছ করলা না, বাড়িতে কি আছে না আছে। তো কইছে পেঁয়াজ যে নাই একটা, কইছে পেঁয়াজ যে নাই তো 1 কিলো পেঁয়াজ গেল নিতে পারলা না। রাতে ওই দিল্লি থেকে একটা বড় মাওলানা আসছিল, ওই বড় মাওলানা বলেছে যে পেঁয়াজ খানা হারাম है। क्या खाना हराम है? माने मौलवी बोले पियाज लेना देना हराम है, और वो निंदेर अवस्थाয় ঝুলন অবস্থায় শুনেছে পিয়াজ খানা হারাম है। দিয়া বিশাল ঝগড়া, বিশাল ঝগড়া দু স্বামী স্ত্রীতে। হারকে ভাটিয়া ভাষায় বলে মাইয়া মত। তো আরে এখন যা আছে আলহামদুলিল্লাহ, আর বেশি পেঁয়াজ পাকামো করতে যাও না, তো ফুটা ভাতে সমস্যা হয়ে যাবে। এবার দু স্বামী স্ত্রীতে খুব মারামারি ঝগড়া দিয়ে মর্দাটা সহ্য করতে পারেনি। মর্দা সহ্য করতে না পারে ওকে দিয়েছে ফাই, একদম এ কোকা ও কোকা মায়েরা তুলে করে দিয়েছে। এবার দেখছে যে কি যে বুলবুলা করলো সকালবেলায় তো বিচার বসে যাবে, তখন ও রাগ করে পালিয়েছে, রাগ করে বাড়ি থেকে পালিয়েছে। শোনালাও এবার 3টার পরে জলসা শোনা, একটু কান খুলে শোনালাও। আমি কোনো ফটোয়া দিচ্ছি না, আমি খালি কারণটা বলছি, ঘটনাটা বলছি। রাত 3টার পরে জলসা শুনলে কি হয়। এবার সিগারেট নিয়ে ব্যস্ত দেখছো, ও ভাবতে যে মৌলভী সাহেব এখন বয়ানে জমেছে, আমরা সিগারেটে জমে, কিন্তু জানে না দেখি টাওয়ার, সমস্ত টাওয়ার ফিট আছে। কে হাসছে, কে কার পাছায় চিমটি কাটছে, কে সিগারেট করছে, সব নেটওয়ার্ক ক্যাচ করছে। এটা মারাত্মক নেটওয়ার্ক, কিন্তু আল্লাহর কারিশমা যে নেটওয়ার্কটা একটু ফিজ হয়ে গেছিল 2 বছর আগে। ফিজ হয়ে যাওয়াতে একটু নেটওয়ার্কটা ডিস্টার্ব আছে, তবে তোমার দোয়ায় আল্লাহর দয়ায় এর নেটওয়ার্ক 3GB চলে এসেছে, আর 2GB বাকি আছে। এই 2GB আল্লাহর কাছে আশা করছি 2026 আস্তে আস্তে 5GB হয়ে যাবে ইনশাআল্লাহ। বলে ইনশাআল্লাহ। 5GB ছিল, পুরোটা হ্যাং হয়ে গেছিল। হ্যাং হয়ে যাওয়ার পরে আল্লাহ 2 বছরের মধ্যে আস্তে আস্তে 3GB ঘুরালছে, আর 2GB বাকি আছে। দোয়া করবেন, আপনাদের কাছে দোয়া চাই। বিহারের মানুষ আমার জন্য খুব দোয়া করেছে।
আপনার যে দোয়ায় আল্লাহর দয়ায় আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে। আপনারা তো ভয় শুনেছিলেন যে কি মনিরুদ্দিন ভাই ব্রেন হেমারেজ করে মারা গেছে, ইন্তিকাল করেছে। আপনারা মেলায় জায়গায় জানাজাও পড়ে নিয়েছেন, আমি শুনেছি। ব্রেন ঘোরার পরে আমি শুনেছি। কিন্তু আজ একটা কথা শুনে খুব খুশি হলো। শামীম আখতার ফাইজি সাহেব বলছে, মনির ভাই তোমার লাগে আমাদের মসজিদে এলান করে জামাতবদ্ধ হয়ে করে দোয়া করেছি। আর যেই তোমার কথা শুনেছে যে অবস্থা খারাপ, ওর মুখ থেকে বলছে লোকটা খুব ভালো ছিল জি। এরকম করে আপনার হাই প্রস্তাবনা করেছে। আল্লাহ আপনাকে ঘুরাইছে শুধু মানুষের দোয়া। এত লোক আপনার জন্য দোয়া করেছে, কেন আমি জানি না। নিশ্চয় আল্লাহ নেক বান্দার দোয়া আল্লাহ কবুল করেছে, আল্লাহ আপনাকে বাঁচিয়ে দিয়েছে। কেন? যে ব্রেন হেমারেজ রোগী বাঁচে না, ব্রেন স্ট্রোক রোগী বাঁচে না। 100টার মধ্যে 99টাই মারা যায়, তার মধ্যে একটা আপনাকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। শামীম আখতার ফাইজি সাহেবের সাথে এই গল্পগুলো আপনাকে স্টেজে আসার আগে হচ্ছিল। ঘরোয়া গল্প না করে আসল গল্পতে চলে যাই, তারপরে বয়ান হবে ইনশাআল্লাহ। বয়ান করার জন্য পবিত্র আল কোরআনের সূরা আর রহমান থেকে আয়াত পাঠ করে দেখেছি। এবার উজনা মেলা ঝগড়া ঝাঁটি করে ও মর্দা এখন রাগ করে থাকবে না, চলে যাবে। তোকে দেখবো না, তোর বাড়িতে থাকবো না। কিন্তু কত খেপার খেপা, ওরই বাড়ি আর ওর স্ত্রীকে কইছে তোকে দেখবো না, তোর বাড়িতে থাকবো না। বলছে হাজি যেটা মন সেটে যাবে, দুটা খায় খবরদার চালা করবি না, তোর হাতের খাবো না। তোকে দেখবো না, তোর বাড়িতে থাকবো না, তোর হাতের খাবো না। কি হলো মাইক? पहला जो आवाज था वो आवाज कट करो। पहला जो आवाज था पहले जो आवाज था वो आवाज करिए भैया। এবার শুনালেন ভাই। এবার রাগ করে বাড়ি থেকে চলে এসেছে। ট্রেনে খুব ভিড়, নিচের সিটে জায়গা পায়নি, ওপরের সিটে জায়গা পেয়েছে। কোন সিটে? ওপরের সিটে জায়গা পেয়েছে। সুইটা ফ্লাট হয়ে পড়ে গেছে। রাত 12টা 1টা হয়েছে, লিন চেপে ধরলে। আর এদিকে প্যাটের চুমাও দৌড়াইছে, এদিকে প্যাটের চুমা দৌড়াইছে, আর এদিকে চোখ চেপে ধরেছে। মানে নিন্দ ছাড়ানোর ভোকও লেগেছে। এবারকার রাত 12টা 1টার দিকে তখন একজনা উঠেছে, উঠে এ रोटी तरकारी रोटी तरकारी। चोखटा लगे, ए भैया इधर आइए। बोले हमको 2 प्लेट दीजिए। 2 प्लेट चूत चात करके 2 प्लेट रोटी খেয়ে নিয়েছে। খেয়ে নিয়ে হাত মুছা ফের পড়ে গেছে। এবার সারা ডাব্বায় বিক্রি করা হলো। বিক্রি করার পরে এবার হকার বলছে ভাইয়া পয়সা নিকালে। বলে টাকা দাও। বলে কয় টাকা? বলে 40 টাকা। এই কয় টাকা? 30 টাকা। এই কয় টাকা? 50 টাকা। কয় টাকা? 70 টাকা। এবার উপরওয়ালাকে বলছে টাকা। বলে কিসের টাকা? কিসের টাকা? আরে বেটা তুই যে রুটি খালি তো টাকা দিবি না? কইছে তুই খাওয়ার আগে কি কহেছিলি? রুটি দেওয়ার আগে কি কহেছিলি? আরে আমি কি বলবো, আমি বলেছি রুটি তরকারি, রুটি তরকারি। ও বেটা নিন্ধের অবস্থায় শুনেছে রুটি সরকারি।
বলেছে রুটি তরকারি, আর ও শুনেছে রুটি সরকারি। জুত করে খায়া এমনি করে হাত মুছে নিয়েছে, দিয়া শুতে গেছে। ওই লেগে কোচি ভাই, দু কথা যদি শুনো তো চেতন হয়ে শুনো, আর না হলে এই পেঁয়াজ লেনা দেনা হারাম হয়, পেঁয়াজ খানা হারাম হয়। রুটি তরকারি শুনবে রুটি সরকারি। এই লেগে বলছি একবার চিনিয়ে চেঁচে বলো না। আশা করি নীল মেলায় দূরে চলে গেছে প্যান্ডেলের বাহিরে। আর যদি 2 থেকে 3 বার কহি তবে গা পার হয়ে যাবে নীল। আরো জোরে বলুন না। এই যে পার্টি খাইতে পারে আমার ভাইরা, আমার বন্ধুরা, এই দুটা কথা মনে রাখা আমি টুটি ফাটি ভাষায় যা বলছি একটু কথাগুলা শোনার চেষ্টা করবেন। ভাই আপনারা মনে কিছু নেবেন না। আমার যখন এলান করে তখন আপনারাকে শেখ সাহেব এই যে শেখ সাহেব আমার পিছনে আছে বলে দিয়েছেন দেখি মাওলানা মনিরুদ্দিন সাহেব আগের মতো সুর তাল দিয়ে বক্তব্য দিতে পারবে না, কেটে কেটে কথা বলবে, আপনারা আপনার কথাগুলো শুনবেন, এই বলে উনি এলান করেছেন। আমি কথাগুলো কহেছি, আপনারা কথাগুলো শুনেন আর বুঝেন। মহান আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির আল্লাহ কি বলছেন? আমি বড় দয়াবান, আল্লামাল আওয়াজটা আমার, কিন্তু কথাগুলা কইছে আল্লাহ। তো আল্লাহকে আমরা দেখতে পাই না এবং আল্লাহর আওয়াজ আমরা শুনতে পাই না, কিন্তু আমার মুখ দিয়ে আল্লাহ জাহের করাইছে, বলাইছে, এগুলো আল্লাহরই কথা। আল্লাহ বলছে আর আমি বড় দয়াবান, আমারই নাম রহমান, আমি অতি দয়াদাতা, আমার দয়া এবং মায়ার সীমা নাই। আমার আল্লাহর এত দয়া, আমার আল্লাহর এত মায়া যে আমার আল্লাহর দয়া মায়ার কোনো সীমা নাই। আমরা উচ্চ বাংলায় বলি সীমা, আর আপনার গায়ে বিহারের ভাটিয়া ভাষায় বলে ব্যাটা। কি বলে? আরে এই লোকটা প্রত্যেকটা কথার উত্তর দিতে পারছে, ওকে হাত পাঞ্জরা পাঞ্জরে বসাবো, তবে উত্তরটা শুনে আর পরের কথাটা কহা সুবিধা হয়ে যাবে। তোমার ভাইরা মানে আমার আল্লাহর এত মায়া যে তার কোনো সীমা নাই। আপনার আমার কতটা মায়া, স্টেজ থেকে নেমে যে গাড়িতে চড়ে নিলে আপনার শুনে আমার মায়া শেষ। এই জালসাটা এখান থেকে 100 মিটার গেলে এই প্যান্ডেলের বাহা শেষ। এখান থেকে 90 কিলোমিটার গেলে বিহারের বাহা পড়ে যাবে, বাঙ্গালের বাহা। তারপরে বাঙ্গাল শেষ করে যদি আর একটু ভিতরে যান তবে পড়ে যাবে ভারতের বাহা শেষ, এবার পড়ে যাবে বাংলাদেশ। প্রত্যেকটা জিনিসের বাহা আছে, কিন্তু আল্লাহর এত দয়া
এত মায়া যে তার দয়া ময়ার কোনো দাঁড়া নাই, সীমাই নাই, একদম যত দূর চোখ যায়। আমার আল্লাহর এতই দয়া, আমার আল্লাহর এতই মায়া, বলি আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ বলেন